দেবর এবং ভাবির মাঝে, শালী এবং দুলাভাইয়ের মাঝে সীসা ঢালা পর্দা হওয়া উচিত, কারণ এই দুইটা সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদ ঘটে। দেবর এবং ভাবির মাঝে, শালী এবং দুলাভাইয়ের মাঝে সীসা ঢালা পর্দা কথা নবীজি বলেছেন, সীসা ঢালা পর্দা হতে হবে। আর নবীজি এই দুইটা সম্পর্ককে মউতের সাথে সাব্যস্ত করেছেন, তুলনা দিয়েছেন। এর দুইটা সম্পর্ক দেবর নয়, ও মউত, ও দুলাভাই নয়, ও মউত, মৃত্যুর সাথে তুলনা করেছে। তুমি যেমন মৃত্যু দেখে ভয় পাও, তোমার দেবরকে দেখে সেভাবে ভয় করো। তুমি যেমন মৃত্যু দেখে ভয় পাও, তোমার দুলাভাইকে দেখে তুমি সেভাবে ভয় করো। নবীজি এই কথা বলেছেন। অন্য সম্পর্কের কাছে নবীজি মৃত্যুর তুলনা করেন নাই। অথচ আমাদের সমাজে এমনও ভাবি আছে, তারা যদি নিজে পর্দায় রাখতে চায়, পর্দায় থাকতে চায়, দেবরের সাথে দেখা না করতে দেয়, তাহলে দেখবেন যে অনেক দেবর আছে মা বাবাকে বলে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করে, বিভিন্ন কান কথা বলে, বিভিন্ন রকম কথা বলে আমার ভাবি আমি দেখতে পারবো না, এত বড় পর্দাশীল হয়ে গেল। এইভাবে বিভিন্ন সময় তাদেরকে কটাক্ষ করতে থাকে। কথা কন ঠিক কিনা? এইরকম পরিস্থিতির ফেস আমি নিজে করেছি, এই জন্য আমি আপনাদেরকে বলছি। শোনেন, আপনার ভাবি বা আপনার কোন আত্মীয় যদি আপনার সাথে দেখা করতে না দেয়, আপনার ননদের স্বামীকে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, ননদের স্বামীকে কি বলে? নন্দী বলে। আচ্ছা, অনেক এই নন্দী আছে, মনে করেন এদের সাথে যদি সাক্ষাৎ করতে না দেয়, ওই নন্দী তার মানে ননদের উপরে চড়াও হয় যে তোমার বাপের বাড়ি আর আমি যাব না, তোমার বাপের বাড়ি আমি যাব না। কেন যাব না? যেই শালাকে আমি ছোট থেকে বড় পর্যন্ত বললাম, কত আদর করতাম, কত ভালোবাসলাম, আর ওই শালাকে এখন বিয়ে দিলাম, আর তার বউ আমার সাথে দেখা দিবে না, তাই কি হয়? ওর মধ্যে যদি দিন থাকতো, ওর মধ্যে যদি ঈমান থাকতো, ওর যদি দিনের বুঝটা সঠিক থাকতো, ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতো যে ও নিজেও বাঁচছে, আমাকেও বাঁচাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সে রাগ করে। রাগ করবেন না ভাই। কেউ যদি আপনার সম্পর্কের মধ্যে এরকম হয় যে আপনাকে দেখা দিতে চাচ্ছে না, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে সে নিজেও বাঁচতেছে, আমাকেও চোখের জেনা থেকে আল্লাহ পাক আমাকেও হেফাজত করতেছে। মুসলমান বন্ধু আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী আমার বাবা সেদিন বলেছিলেন, মা শোনো, পর্দা এমন একটা আমল, এটা একটা মেয়ের জন্য, সবার জন্য, সব সময়ের জন্য ফরজ রয়েছে, অতএব তুমি এটা পরিপূর্ণভাবে পালন করবে। আমি সেদিন আমার বাবার মুখ থেকে এই হাদিসটা শোনার পরে নিয়ত করে ফেলেছি, আমি যতদিন জীবিত থাকবো পর্দায় থাকবো। এরপরে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি মরণের পরেও পর্দা করব, আমার লাশটা পরপুরুষকে আমি দেখতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিবি আমার, তাহলে মানুষের দোয়া কি তোমার প্রয়োজন নাই? বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, মানুষ যদি হাজার হাজার মানুষ জানাজায় সমাগত হয়ে আমার জন্য দোয়া করে এবং বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মানুষ ছিল, আর আপনি স্বামী যদি আমাকে বলেন যে ফাতেমা তিনি খারাপ মানুষ ছিল, আমার আল্লাহ সবার দোয়া কবুল করবেন না, শুধু আপনি স্বামী, আপনি স্বামীর কথা কবুল